সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। প্রিয় মুহতারাম, আজ শব্দে শব্দে পবিত্র আল কোরআনুল কারীমের 30তম পারার আমাদের 30তম ক্লাস। আজ এই ক্লাসে সূরা আল আদিয়াতের বাকি 6টি আয়াত 6 থেকে 11 নম্বর আয়াত নিয়ে তাহকিক ও তারকিব করা হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই এই 6টি আয়াতের আরবি অংশটুকু দেখে নিয়েছি। এখন আমরা দেখছি এই 6টি আয়াতের বাংলা অনুবাদ। 6 নম্বর আয়াতের প্রথম শব্দ ইন্না, নিশ্চয়। এটা একটি হরফ নাজবিন। এটা এর পরের ইসমকে নসব দেয়, জবর দেয়, মানসুব করে। আল কোরআনুল কারীমে ব্যবহৃত 8টি হরফ নাজবিনের মধ্যে এটি একটি। এই 8টিকে বলা হয় ইন্নার বোন, ইন্নার সিস্টার, আখাওয়াতুন। পরের শব্দ আল ইনসানা। ইন্নার কারণে ইনসানু না হয়ে ইনসানা হয়েছে। তারপরের শব্দ লি রাব্বিহি। বেসিক্যালি এখানে 3টি শব্দ। লি হরফ, যে শব্দ সম্বন্ধে আমরা আগে পরিচিত, রাব্বি রবের, এবং হি অ্যাটাচড পসেসিভ প্রোনাউন, তার। 4 নম্বর 4-এর একটি প্রোনাউন। এখানে রব ও হুর মধ্যে ইদাফা বন্ডিং। রব হলো মুদাফ এবং হু হলো মুদাফুন ইলাইহি। পরের শব্দটি লা কানুদ, অবশ্যই অকৃতজ্ঞ। এখানে লাম হলো অবশ্যই, একে বলা হয় ইম্পার্টিক্লাম। কানুদুন, এই শব্দটির উৎপত্তিস্থল কোথায় তা আমরা এখন দেখতে পারি। কানাদা, সে অকৃতজ্ঞতা করেছে। ইয়াকনুদু, সে অকৃতজ্ঞতা করবে। এইভাবে ধাপে ধাপে কনজুগেশন করতে করতে আমরা পাবো ইসমু ফাইলে বা সাবজেক্টিভ নাউনে কানিদুন, যে অকৃতজ্ঞতা করে। আর যে বেশি বেশি অকৃতজ্ঞতা করে, চরমভাবে করে, তাকে বলা হয় কানুদ। এটাকে ইসমু মোবালাগা বলা হয়, তুলনাহীন আধিক্যবাচক বিশেষ্য। যে খায় তাকে বলা হয় আকিল, আর যে বেশি বেশি খায়, পেটুক, তাকে বলা হয় আকুল। এটারও প্যাটার্ন একই রকম। আমরা এখন দেখব কালার কোড সহ এই আয়াতটি ও বাংলা অনুবাদটি এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এই আয়াতটি একটি জুমলাতুল ইসমিয়া,
নমিনাল সেন্টেন্স। পরের শব্দ ওয়া এবং হরফু আতফিন, এবং তার পরের শব্দটি ইন্নাহু, নিশ্চয় সে। ইন্না আমরা আগে জেনেছি হরফু নাজবিন ওয়া তাকিদি। এখানে হু মানসুব, কার মানসুব? হুয়ার মানসুব। বেসিক্যালি এখানে হুর অর্থ হয় তাকে, কিন্তু ইন্নার কারণে এটা হুয়ার অর্থ প্রকাশ করবে, সে। তারপরের শব্দ আলা, হাবজার, উপরে বা ব্যাপারে। তারপরের শব্দ জালিকা, ওইটার। ওইটার দ্বারা এখানে ওই অকৃতজ্ঞতা বোঝানো হয়েছে। ইসমুল ইশারা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরের শব্দ লা শাহিদ। লা এখানে ইমফ্যাটিক লাম, লামু তাকিদি, জোরদার লাম। এবং শাহিদুন হলো শাহিদা ক্রিয়ার ইসমু মুবালাগা, আধিক্যবাচক বিশেষ্য, যে অধিক পরিমাণে সাক্ষ্য দেয়। শাহিদা, সে সাক্ষ্য দিয়েছে। ইয়াশহাদু, সে সাক্ষ্য দেয়, দিবে। যে সাক্ষ্য দেয় সে হবে শাহিদ, আর যে বেশি বেশি অত্যাধিক সাক্ষ্য দেয় সে হবে শাহিদুন, মোবালাগা। এই মোবালাগার প্যাটার্নটা কিছুটা ভিন্ন। আগের আয়াতের মোবালাগা ছিল 2 অক্ষরের মাঝে ওয়া, এবং এটাতে হলো 2 অক্ষরের মাঝে ইয়া। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ আরবি আয়াতটি ও বাংলা অনুবাদটি, এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এই আয়াতটিও একটি জুমলাতুল ইসমিয়া, নাম প্রধান বাক্য। তারপরের আয়াতের প্রথম শব্দ ওয়া এবং হরফ আতফিন। তারপরের শব্দ ইন্নাহু, আগের আয়াতের মতোই সব কিছু। তারপরের শব্দ লি হুব্বি, ভালোবাসার ক্ষেত্রে। হাব্বা, সে ভালোবেসেছে। ইয়াহিব্বু, সে ভালোবাসে, বাসবে। এভাবে কনজুগেশন করতে করতে আমরা মাজদারে এসে পাবো হুব্বুন। এটাই আমাদের প্রত্যাশিত আলোচিত শব্দ। হরফ জার লির কারণে হুব্বুন হুব্বি হয়েছে আলোচ্য আয়াতে। ইসমু ফাইল, যে ভালোবাসে, হাব্বুন। আর যাকে ভালোবাসা হয় ইসমু মাফুল, মাহবুব। যে শব্দটি আমাদের কাছে অতি পরিচিত, মাহবুব। যদিও পরের দুটি শব্দ আমাদের আলোচ্য আয়াতের সাথে সংশ্লিষ্ট নয়। পরের শব্দটি আল খয়রি। আমরা সাধারণত জানি খৈর অর্থাৎ ভালো বা কল্যাণ, এখানে তা না হয়ে হবে মাল সম্পদ। পরের শব্দটি লা শাদীদুন, অক্ফ করলে হবে লা শাদীদ। এটা সাদ্দা ক্রিয়ার সিফাতুল মুসাব্বাহ। এটা মোবালাগার প্যাটার্নের সাথে মিল আছে, কিন্তু এটা সাধ্য হয়ে থাকে লাজিম ক্রিয়ার ও কর্মক্রিয়ার ক্ষেত্রে। ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে শুধু কর্তার একটি স্থায়ী গুণ বোঝায়। নিশ্চয় সে মাল সম্পদের ব্যাপারে অতি তীব্র ভালোবাসে। সাদ্দা, সে তীব্র হয়েছে। ইয়াসিদ্দু, সে তীব্র হবে। এভাবে ধাপে ধাপে কনজুগেশন করতে করতে আমরা সিফাতুল মুসাব্বাতে পাব শাদীদুন। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ এই আরবি আয়াতটি ও বাংলা অনুবাদটি, এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এই আয়াতটিও একটি জুমলাতুল ইসমিয়া, নমিনাল সেন্টেন্স। 9 নম্বর আয়াতের প্রথম শব্দ আফালা। বস্তুত এখানে 3টি শব্দ। আ হলো হরফ ইস্তিফহাম, প্রশ্নবাচক অব্যয়। ফা হলো হরফ জাইদা, অতিরিক্ত অব্যয়। লা হলো লায়ে নাফিয়া, নেগেটিভ পার্টিকেল, নাবাচক অব্যয়। সমবেত অর্থ হবে তবে কি না। পরের শব্দ ইয়ালামু, সে জানে বা জানবে। এটা সামিয়া ইয়াসমাউ গ্রুপের একটি ভার্ব। আলিমা, সে জেনেছে। ইয়ালামু, সে জানে, জানবে। দ্বিতীয় ধাপেই আমরা অতি সহজেই আমাদের প্রত্যাশিত ক্রিয়ার গঠনরূপ পেয়ে গেলাম। পরের শব্দ ইজা, যখন, জরফু জামান, অ্যাডভার্ব অফ টাইম। তারপরের শব্দ বুসিরা, তাকে উত্থিত করা হবে। এটি একটি 4 অক্ষরওয়ালা ক্রিয়া। বাসারা, সে উত্থিত হয়েছে। ইয়া বাসিরু, সে উত্থিত হবে। এভাবে কনজুগেশন করতে করতে আমরা প্যাসিভ ভয়েসে মাঝুলে পাবো বুসিরা, তাকে উত্থিত করা হয়েছে।
আমরা জানি পাস্ট টেন্সকে প্যাসিভ করার নিয়ম হলো প্রথম অক্ষরের উপর পেজ দিতে হবে এবং শেষ অক্ষরের আগের অক্ষরে জেড দিতে হবে, তাহলেই হয়ে গেল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস, এবং এটাই আমাদের আলোচিত প্রত্যাশিত ক্রিয়া। তারপরের শব্দটি মা, যা কিছু, রিলেটিভ প্রনাউন, ইসমু মাউসুলি। তারপরের শব্দ ফি, মধ্যে, হার্ফ জার, প্রিপোজিশন। তারপরের শব্দ আল কুবুরি, কবরগুলোর। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ এই আরবি আয়াতটি ও বাংলা অনুবাদটি এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এই আয়াতটি একটি জুমলাতুল ফাইলিয়া, ভার্বাল সেন্টেন্স। পরের শব্দ ওয়া এবং হরফু আতফিন, কনজাংশন। এবং এর পরের শব্দ হুসিলা, এটি একটি প্যাসিভ ভয়েস, ফেলো মাজহুল, তাকে প্রকাশ করা হয়েছে। হাসসালা, সে প্রকাশ করেছে। ইউ হাসিলু, সে প্রকাশ করবে। এভাবে কনজুগেশন করতে করতে আমরা মাজহুলে প্যাসিভ ভয়েসে পাবো হুসিলা, তাকে প্রকাশ করা হয়েছে। প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে প্রথম অক্ষর পেশ হবে, তার শেষ অক্ষরের আগের অক্ষর জের হবে। এটাই পাস্ট টেন্স বা মাদি ক্রিয়াকে মাজহুল করার বা প্যাসিভ করার নিয়ম, এবং এটাই আমাদের আলোচিত প্রত্যাশিত ক্রিয়া বা শব্দ। তারপরের শব্দ মা, যা কিছু, ইসমু মাউসুলি, রিলেটিভ প্রনাউন। এবং তারপরের শব্দ ফি, মধ্যে, হার্ফ জার, জেনেটিভ পার্টিকেল। এবং তারপরের শব্দ আসুদুরি, মস্তিষ্ক সমূহের। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ এই আরবি আয়াতটি ও বাংলা অনুবাদটি এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এটিও একটি জুমলাতুল ফাইলিয়া, ভার্বাল সেন্টেন্স। আজকে পরের শেষ 11 নম্বর আয়াতের প্রথম শব্দ ইন্না, হরফু নাজবিন ওয়া তাকিদি, নিশ্চয়। তারপরের শব্দ রাব্বাহুম, বেসিক্যালি ছিল রাব্বুহুম, ইন্না আগে আসাতে রাব্বুহুম পরিবর্তিত হয়ে রাব্বাহুম হয়েছে। তারপরের শব্দ বিহিম, তাদের সম্পর্কে। বি হার্ফ জার, জেনেটিভ পার্টিকেল, হিম হলো প্রিপোজিশনাল অবজেক্ট, তাদের। তারপরের শব্দ ইয়াউমা ইজিন, বেসিক্যালি এখানে দুটি শব্দ, ইয়াউমা হলো দিন এবং ইজিন হলো সেই দিন। তারপরের শব্দ লা খবির, অবশ্যই যিনি বেশি বেশি খবর রাখেন। এখানে লা হলো ইমফ্যাটিক লাম, অবশ্যই, লামু তাকিদি। এই খাবিরুন শব্দটির উৎপত্তি স্থল আমরা দেখি। খবরা, সে খবর রেখেছে। ইয়াক বুরু, সে খবর রাখবে। যে খবর রাখে সে হলো খবিরুন, আর যে বেশি বেশি, অত্যন্ত বেশি বেশি খবর রাখে বা রাখেন তিনি হলেন খবিরুন। সিফাতুল মুসাব্বাহ, আল্লাহ তাআলার একটি স্থায়ী গুণ। এখন আমরা দেখব কালার কোড সহ এই আরবি আয়াতটি ও বাংলা অনুবাদটি এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এই শেষ আয়াতটি একটি জুমলাতুল ইসমিয়া, নমিনাল সেন্টেন্স। প্রিয় মুহতারাম, আজ এ পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।